হুকুম হবে সবাই তোমরা মিজানে আমল নামা জমা দাও। মক্কা শরীফ থেকে হাজি সাহেব অনেক বাজার গাইড করে, জিদ্দায় আসে। জিদ্দায় আসার পরে প্রথমে কয় যে সিট ফিট করে আগে কি মাল বুকিং দাও, কথা কন না, আগে কি দাম লাগে, মাল বুকিং দিতে হয়। মাল বুকিং দিয়ে বয়ে থাকতে হয়, অনেক পরে গিয়া হয়তো বিমানের খবর পাওয়া যায় যে এখন চলো ইমিগ্রেশনে যেতে হবে। আল্লাহ আকবার। প্রথমে মাল বুকিং দিতে হয়। হাসরের ময়দানে বিচার ইনসাফ এখনো শুরু হয় নাই, কিন্তু আগে বলা হবে মাল বুকিং দাও। যে মাল লইয়া দুনিয়ার থেকে গেছো, নামাজ লইয়া গেছো জমা দাও, রোজা লইয়া গেছো জমা দাও, যাকাত লইয়া গেছো জমা দাও, হজ লইয়া গেছো জমা দাও, যত নেক আমল জমা দাও, যত বদ আমল জমা দেওয়ানোর জন্য আপনি যাবেন। যে মিজানের যে পাল্লাটা ধরে আছেন যেই ফেরেশতা, এই ফেরেশতার নাম হইল জিবরাইল। বলেন না, মিজানের পাল্লাটা ধরে আছেন যে ফেরেশতা, ওনার নাম কি? কি নাম? জিবরাইল পাল্লাটা ধরে আছেন। মানে এই মাপামাপি হিসাব কিতাব ডিপার্টমেন্টের তিনি হইলেন সর্বোচ্চ কর্মকর্তা। সর্বোচ্চ কর্মকর্তা নাম কি বলেন না? জিবরাইল। হযরত জিবরাইলের কন্ট্রোলিংয়ে হইল সকল হিসাব। আপনি যখন আমলের সব আয়োজন লইয়া যাইবেন, গেলে প্রথমে আপনাকে বলা হবে পাল্লায় জমা দেওয়ানোর আগে চেকিংয়ে দাও। কন্যা পাল্লায় জমা দেওয়ানোর আগে এটা কই দিতে হবে? চেকিং হওয়ার পরে পাল্লায় আসবে। আগে চেকিং পরে পাল্লা। কোন আগে চেকিং পরে পাল্লা। তুমি যে আমলগুলো করছো এটা কোরআন সুন্নাহ মতন হইল না নিজের মন মতন হইল? তোমার নিজের মন মতন হইলে চেকিং দিবে না এটা, আর কোরআন সুন্নাহ মতন হইলেই এটা নেওয়া হবে। শিপমেন্ট ঢাকা থেকে এতে গার্মেন্টসওয়ালা ধরেন 1 কোটি টাকার মালামাল বানাইলো, এটা শিপে উঠোনের আগে এটা চেকিং হয় যে যারা মালটা নিবে এবং যারা মালটা দিচ্ছে উভয়ের যে চুক্তি, এই চুক্তির মধ্যে চুক্তির সাথে মাল আছে ঠিক আছে কিনা। কারণ এখান থেকে ঢাকা থেকে এটা চিটাগং যাবে, চিটাগং থেকে এটা কানাডা চলে যাবে মালটা, যে এখানে ক্যারিং খরচ আছে। যদি আপনি এখানেই এটাকে হিসাব কিতাব না করেন আর সেখানে নেওয়ানোর পরে কানাডাওয়ালা মালটা রিসিভ করলো না, তো ড্যামারেজটা কে দিবে? কাজে মুখস্থ পাঠানো যাবে না। এটা শিপে উঠোনের আগে চেকিং হবে যে এটা ওই কানাডাওয়ালা নিবে কিনা। সে ইয়েস বললে এটা উঠবে, আর ইয়েস না বললে উঠবে। তাহলে বোঝা গেল শিপমেন্টের আগে চেকিং লাগে। বলেন না, শিপমেন্টের আগে কি লাগে? চেকিং লাগে। শিপমেন্টের আগে কি লাগে বলুন? তা আপনার নেক আমল বদামল পাল্লায় রিসিভ করণের আগে জিবরাইল কই পাঠায়া দিবে? চেকিং। কই পাঠায়া দিবে? চেকিংয়ে পাঠায়া দিবে। যখন চেকিংয়ের মধ্যে কম্পিউটার রাখা আছে, সেখানে আপনার নামাজ জমা দেওয়া হবে, রোজা জমা দেওয়া হবে। কম্পিউটার বলবে কোরআন সুন্নাহ মতন কাম হয়েছে, তাইলে এটা ওজনের জন্য যাবে। আল্লাহু আকবার। আর যদি সেখানে কম্পিউটার বলে যে না, কোরআন সুন্নাহ মতন সম্পাদন করা হয়নি, কোরআন সুন্নাহ মতন সম্পাদন করা হয়নি, তখন সে রেড সিগন্যাল দিয়ে দিবে। আর রেড সিগন্যাল যখন হইয়া গেল, এটা আর মিজানে উঠবে না।